বেইজিংয়ে ট্রাম্প শি জিনপিং বৈঠক। প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হবার আহ্বান চীনা প্রেসিডেন্টের। দুদেশের মধ্যে সম্পর্ক ভালো, দাবি মার্কিন প্রেসিডেন্টের। শিক্ষার্থীদের ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাতভর মশাল মিছিল ও বিক্ষোভ। অভিযুক্তকে গ্রেফতারের আলটিমেটাম। বাজেটে কর হার না কমালে দ্বিগুণ হতে পারে ডিম ও মুরগির দাম। দ্রুত ব্যবস্থা না নিলে পোল্ট্রি শিল্প ধ্বংসের শঙ্কা অর্থনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ভবিষ্যতে সম্পর্কের আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী না হয়ে বাণিজ্যিক অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক, প্রযুক্তি প্রতিযোগিতা ও ইরান ইস্যুতে বৈঠকে এসব কথা বলেছেন দুই নেতা। স্থানীয় সময় সকাল 10টায় বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় এক দশক পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী বিমানটি বুধবার বিকেলে বেজিংয়ে পৌঁছায়। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। প্রেসিডেন্ট ট্রাম্পের সফর সঙ্গীদের মধ্যে আছেন অ্যাপলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাক রকের ল্যারি ফিঙ্ক, মেটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক সহ যুক্তরাষ্ট্রের বড় বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত 10:30টায় বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হন, পরে সেখান থেকে মশাল হাতে প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় ছেলে শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সাথে যোগ দেন। মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে আসে। প্রক্টর অফিসের পর প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুত গ্রেফতার, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ 5 দফা দাবি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। উচ্চ করহার আর উৎপাদন খরচের তুলনায় ডিম ও মুরগির ন্যায্য দাম না পাওয়ায় বিলীন হতে বসেছে প্রান্তিক খামারগুলো। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, বাজেটে করহার না কমালে দ্বিগুণ হতে পারে ডিম ও মুরগির দাম। আর দ্রুত ব্যবস্থা না নিলে 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যেতে পারে বলে শঙ্কা কৃষি অর্থনীতিবিদদের। বিস্তারিত দেখুন রিপোর্টে। স্বল্প মূল্যে প্রোটিনের প্রধান উৎস ডিম এবং মুরগি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশের মানুষের প্রাণীজ আমিষের প্রায় 45% মেটে এই পোলট্রি খাত থেকে। তাই খাদ্য বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে এই খাত নিয়ে এখনই সরকারকে ভাবতে হবে। গত 5 বছরে দেশের এই পোলট্রি খাতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। চলতি বাজেটে এক লাফে কর্পোরেট কর 15 থেকে বাড়িয়ে করা হয়েছে 27.5%। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা, দফায় দফায় পোলট্রি ফিডের দাম বৃদ্ধি। এমন পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে দেশের উদীয়মান এই শিল্প খাত। কর্পোরেট ট্যাক্সেশন আমাদের যে 15%টা আছে, এটা আমাদের দাবি যে 15%টাই বহাল থাকুক, যেন আগামী দিনে আমাদের ব্যবসা করার আরও সুযোগ থাকে এবং আগামী দিনের তরুণ প্রজন্ম উৎসাহিত হয় এই শিল্পে আসা। পরিসংখ্যানে দেখা যায়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অ্যাগ্রোফিডে কর্পোরেট ট্যাক্সের হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, এ হার কমানো না গেলে ডিম আর মুরগি সস্তায় পাওয়া যাবে না। এটার উপর যদি একটা বিরূপ প্রভাব পড়ে ট্যাক্স এবং আপনার ফিসকাল পলিসির জন্য, সেটার যে দুর্ভোগ শুধুমাত্র প্রান্তিক খামারিরা পড়বেন সেটা নয়, বরঞ্চ টোটাল আপাময় জনগণের 18 কোটি জনগণের পুষ্টি নিরাপত্তাও কিন্তু বিপাকে পড়ে যাবে। সাথে সাথে এমন সংখ্যা তৈরি হতে পারে গুটি কয়েকটি প্রতিষ্ঠানের হাতে এই সেক্টরটার জিম্মি হয়ে যেতে পারে।
এ খাতকে বাঁচাতে কর ও শুল্কের বিষয়ে সরকারের আরও নমনীয় হতে হবে, এমনটাই মত কৃষি অর্থনীতিবিদদের। খাবারের বেশিরভাগ ইনগ্রেডিয়েন্টস উপাদান আসে বিদেশ থেকে, তো যখন বিদেশ থেকে আসে তখন তার উপরে স্বভাবতই একটা টেরিফের ব্যাপার আছে। সে সরকার যদি সেই টেরিফের জায়গাটাতে এই সুবিধাটা দেয় যে খাবার, পোলট্রি শিল্পের খাবার এবং গবাদি পশুর খাবার, এর জন্য ওই জায়গাটাতে টেরিফ মওকুফ করা যেতে পারে অথবা রিডিউস করা যেতে পারে, যেহেতু আমাদের দেশে উৎপাদনটা অনেক কম। প্রান্তিক খামারি ও খুচরা বাজারের মধ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ দেওয়া হচ্ছে 24 মে টিকিট। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একইভাবে 15, 16 ও 17 মে যথাক্রমে 25, 26 ও 27 মে টিকিট পাওয়া যাবে অনলাইনে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে। আগের মতোই এবারও প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয়েছে ট্রেনের পশ্চিমাঞ্চলের ও বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হবে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।